একটু খুলেছে, ডেলিভারি ভিতরে ডেলিভারি তো আছে, আমরা ওইটার জন্যই খুলছে। সিভিল পুলিশ থেকে এমনি পাওয়া যেটা বিয়ে দিয়েছিলাম ওই হাজল আলাল পার হ্যাঁ, কি গ্রামটার নাম ভুলে গেলাম এখনই। দিয়েছিলাম ওখানে। এর এর বিয়ে ওর আগে 4 মাস হয়েছিল, ওর বাড়িতে ছিল, মানে আগলার জামার বাড়িতে 4 মাস ছিল। তারপরে আমার জামাই গেল বাইরে, আমার বেটি আসলো বাড়িতে থাকে। এই তখন ছেলেটাকে কী করলো, এটা আমার গ্রামের দোকান আছে, দোকান বলতে কি সবাই যেতে পারে, সবাই আসতে পারে। হ্যাঁ, এর মধ্যে থাকে 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 একদিন আমার বেটি গেল স্কুল, মানে সার্টিফিকেট মার্টিফিকেট এইসব ব্যাপারে গেল। ওই তখন ওকে নিয়ে ভেঙে গেল। আপনার পাড়াতেই? না, খানিকটা দূরে, আমার বাড়ি থেকে খানিকটা দূরে। অন্য পাড়াতে? হ্যাঁ, নিয়ে পালিয়ে গেল। তারপরে পরে জানতে পারলাম যে তোমার বেটিকে নিয়ে নিয়ে পালিয়ে গেল। হ্যাঁ, পালিয়ে গেল। তারপর তো আমার মনটা একটু মানে খারাপ হলো। হাজার রকম মেয়ে, আমারই ছেলে, আমার মেয়ে, মনটা খারাপ হয়ে গেল। পালিয়েছিল নিয়ে আপনার জামাইটা, ওই জামাইটার নাম? এটার নাম হচ্ছে অসীম। অসীম। তারপর তো আমাকে বললো যে বিয়ে শাদী যেন ভেঙে চলে এসে এক ঘর থেকে আর ঘর হচ্ছে, বিয়েটা দিয়ে দাও। বিয়েটা দিয়ে দিলাম। দেওয়ার পর তখন জামাইকে আমি বললাম যে আমি ঘরে উঠাবো না। যার বাড়িতে ছিল কেনা পালিয়ে যায়, ও বলছে তুমি ঘরে করলাম না, ঘরে উঠাবো না আমি, ও যেখানে গেছে সেখানেই থাক, আমি উঠাবো না। কিন্তু সবাই বলছে যে না, উঠে এলাও, তোমারই বেটি, তোমারই জামাই। শেষ পক্ষে আমার বাড়িতে 1.5-2 মাস ছিল মনে হয়, দিন গুনতি নাই অতটা, 1.5-2 মাস মতন ছিল। তারপর জামাই গেল বাইরে, বাইরে থেকে আসলো, আছে তখন আমি বলছি যে তোমাকে তো আমার জায়গা দিতে পারবো না, তখন আর অর্থ নাই, সময় নেই, এই জায়গা নাই, তোমরা নিজের জায়গা নিজে আপনার দেখে শুনে থাকো, করো, খাওয়া দাও। তারপরে তো আমার বেটিকে নিয়ে গেল ওর বাপের বাড়ি, ছেলেটার বাপের বাড়ি। তো মার ধর এটা ওটা করলে, করে ওকে ঘর থেকে তেড়ে দিল। তারপরে ওর দাদার জমিতে তখন একটা তিরপল টেঙে কিছুদিন থাকলো, মোটামুটি 2-4-5 দিন কি 8 দিন। তারপর একটা টিনের ঘর করে ছিল ওই ঘরে। তারপরে তখন তো খুব অত্যাচার করে, এই নেবো, ওই নেবো, টাকা নেবো, পয়সা নেবো, আমাকে দেওয়া, ঘর দর করবো, এই করবো, ওই করবো, বহুত রকম করে। মেয়ে কি আপনাদেরকে জানাতো এই বিষয়টা? হ্যাঁ, জানাইছিল, ওর মাকে জানাইছিল, ওর মা তখন আমাকে জানাইছে যে এরকম বেটি এসে আমাকে বলছে, টাকা পয়সার চাপ দিচ্ছে জামাই। হ্যাঁ, তারপরে কালকে কী হলো? কালকে তখন মোটামুটি 11টার দিকে আমি খবর পেলাম যে তোমার বেটি এরকম ফাঁসি লাগিয়ে মরে গেছে। তখন দৌড়ে গেলাম, দেখছি ঠিক ফাঁসিতে ঝুলে আছে, একটা পা চোখের ওপরে আছে, একটা পা মাটিতে ঠেকে আছে, আর সাইডে কাপড় আছে, কোনো ছেঁড়া ফাটা ভালো মন্দ কিছু নেই, নিজের শরীরের কাপড় ঠিক আছে একদম, যেভাবে মেয়ে ছেলে থাকে সেভাবেই আছে। আমরা এতটুকু পর্যন্ত দেখেছি। মেরে ফেলেছে, আত্মহত্যা করেনি। যা পজিশন যা দেখলাম, ওকে আত্মহত্যা করার মতন ওকে মেরে ফেলেছে, মেরে ফেলে ঝোলানো হয়েছে। প্রেগনেন্ট বলতে করেছিল কত মাসের? 5 মাসের। এখন কি চাইছেন? এখন আপনি কি চাইছেন? এখন আমি ছেলের বদল ছেলে চাই। জামাইয়ের শাস্তি চাইছেন? হ্যাঁ। জামাইকে পুলিশ ধরেছে? হ্যাঁ, পুলিশ ধরেছে জামাইকে?